আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএনএস ফ্যাশন। আবারও চলে আসলাম সুন্দর একটি পায়জামার ডিজাইন নিয়ে। এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা দুই ভাঁজে আছে, লম্বায় 15 ইঞ্চি, মানে টোটাল লম্বা হচ্ছে 30 ইঞ্চি কাপড়টা, এবং পাশে 3.5 ইঞ্চি। তো এই কাপড়টা দিয়ে নিচের অংশের ডিজাইনটা করব। তো এইভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে একদম কর্নার দিয়ে সেলাই করে দিয়েছি। এরপর এভাবে ক্রসের মতো করে আরেকটা সেলাই দিয়ে নিব অন্য পাশ থেকে। এরপর এই কোনা থেকে আবার আরেকটা সেলাই শুরু করব। এরপর আবারও ক্রস করে নিব, মানে পুরো ডিজাইনটা এরকম বড় বড় ক্রস হবে। তো এখানে আমি মেপে নিচ্ছি সবগুলো গ্যাপ যেন সমান হয়। 2.25 ইঞ্চি করে গ্যাপ দিয়ে তারপরে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এই বক্স টাইপ ডিজাইনটা এভাবেই পুরোটা তৈরি করে নিতে হবে। ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল, দুই পাশ থেকে এভাবে বক্সের মতো করে তৈরি করে নিলেই হয়ে যায়। তো এভাবেই আমি দুইটা পায়ের জন্য সেলাই করে নিয়েছি, দুইটা কাপড় দিয়ে। তারপরে এখানে পায়জামার মেন পার্টটা ব্যাক পার্টে নিয়ে নিতে হবে। ব্যাক পার্ট থেকে এটাও ব্যাক পার্ট থেকে বসিয়ে উপরে, তারপরে ফ্রন্ট পার্ট নিয়ে আসবো। উল্টা পাশ থেকে সেলাইটা শুরু করতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করছি। এরপর এই কাপড়টাকে উল্টিয়ে সামনের পার্টে নিয়ে আসবো। এভাবে উল্টিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে। এরপর একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার 2.25 ইঞ্চিতে মেপে নিব। 2.25 ইঞ্চিতে ভাঁজ করে তারপরে এই পাশেও আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবেই দুইটা পায়ের ডিজাইন তৈরি করে নিতে হবে। এরপরে এই ডিজাইনটাতে আমি একটু লেস দিব। এখানে 1 গজের মতো লেস লাগবে। তো লেসটা আমি নিয়ে নিয়েছি। এই লেসটা উপরে এভাবে লাগিয়ে দিব শুধু। তো উপরে এই লেসটা এভাবে ধরে লেসের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব। লেসটা দেওয়াতে ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। এভাবে একইভাবে দুইটা পায়ের ডিজাইনে আমি তৈরি করে নিব। এরপর নর্মালি আমরা যেভাবে পায়জামা সেলাই করি সেভাবে সেলাই করে নিব। তো ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।